আমি ডাক্তার পলাশ বিশ্বাস, পলাশ শিশু কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রায়ই আমাদের চেম্বারে এসে বাচ্চার অভিভাবকরা, মা বাবারা এসে জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব আমার বাচ্চা তো খেতে চায় না, এর কারণ কি? আসলেই কারণ কি? হ্যাঁ, এটা তো খুবই খুবই সাধারণ একটা কারণ যে বাচ্চারা খেতে চায় না। বাচ্চারা খেতে না চাওয়ার পেছনে কারণ আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এক, তার শারীরিক কোনো সমস্যা থাকতে পারে। দুই, তার আচরণগত বা পরিবেশগত কোনো সমস্যা থাকতে পারে। তিন, তার স্বাভাবিক বৃদ্ধিজনিত বা বয়সজনিত কারণেও বাচ্চার খাদ্যে অরুচি হতে পারে। এখন শারীরিক কারণে কি কি হতে পারে? শারীরিক কারণে বাচ্চা যদি কোনো ইনফেকশন থাকে, জ্বর, ঠান্ডা, কাশি, পেট ব্যথা, এরকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু বাচ্চার ক্ষুধামন্দা হতে পারে। বাচ্চার যদি মুখের ভিতরে ঘা, সে ওরাল থ্রাশ কিংবা অ্যাপথস আলসার, তাহলেও বাচ্চা ক্ষুধামন্দা হতে পারে। বাচ্চার যে সময় দাঁত ওঠে, বিশেষ করে 6 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত যে সময় দাঁত ওঠে, সে সময় বাচ্চার দাঁতের মাড়িতে ব্যথা হয় এবং এই সময় বাচ্চারা সলিড খাবার চিবিয়ে খেতে চায় না, অর্থাৎ বাচ্চার ক্ষুধা মন্দা দেখা যেতে পারে। বাচ্চার যদি কৃমির সমস্যা থেকে থাকে, বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য থেকে থাকে, তাহলেও কিন্তু বাচ্চার ক্ষুধামন্দা থেকে থাকে হতে পারে। পরিবেশ ও আচরণগত কারণ কি 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 হতে পারে? বাচ্চাকে যদি অনেক সময় জোর করে খাবার খাওয়ানো হয়, তাহলে বাচ্চার ক্ষুধামন্দা হতে পারে। বাচ্চাকে যদি আহ, খাওয়ার আগে বা খাওয়ার মাঝামাঝি যদি স্ন্যাক্স জাতীয় খাবার, যেমন চিপস, চকলেট, সুইংগাম, জুস, এগুলো খাবার খাওয়ানো হয়, তাহলেও বাচ্চার কিন্তু ক্ষুধামন্দা হতে পারে। বাচ্চাকে যদি একই খাবার বারবার করে খাওয়ানো, মানে খাবারে একঘেয়েমি আসে, তাহলেও বাচ্চার ক্ষুধামন্দা হতে পারে। এছাড়া আমরা বর্তমানে একটা খুবই সমস্যা দেখা দেয় যে বাচ্চাকে আমরা খাওয়ানোর সময় মোবাইল বা টেলিভিশন থেকে খাবার খাওয়াই। এতে তাদের আহ, মানে যদি মোবাইল বা টেলিভিশন না দেওয়া হয়, তাহলেও মানে এই মোবাইল টেলিভিশন দেখার কারণে তার ক্ষুধামন্দা দেখা দিতে পারে। এখন আরেকটা কারণ হচ্ছে বয়স ও স্বাভাবিক বৃদ্ধিজনিত কারণ। সাধারণত 1-1.5 বছর বয়সের পরে বাচ্চার মানে তার বৃদ্ধির গতিটা, শারীরিক বৃদ্ধির গতিটা একটু কমে যায় এবং সেই সময় তার ক্যালোরি রিকোয়ারমেন্টটা একটু কমে যায়। তার খাবারের চাহিদাও কমে যায়, যেটা আমরা বুঝতে পারি না। আরেকটা জিনিস হচ্ছে কি, বাচ্চার এই 1.5-2 বছরের পর থেকে বাচ্চারা কিছুটা একঘেয়েমি হয় এবং তারা তাদের মতো করে খেতে চায়, এবং সেই সময় যদি জোরাজুরি করা পড়ে, তাহলেও বাচ্চার ক্ষুধামন্দা দেখা যেতে পারে। তো আমরা এগুলোই মোটামুটি কারণ, আরো কিছু কারণ আছে, কিন্তু কমন কারণগুলো বললাম। এর পরের ভিডিওতে আমরা দেখব যে বাচ্চার এই ক্ষুধামন্দা দেখে কিভাবে আমরা এর চিকিৎসা করতে পারি। ধন্যবাদ সবাইকে।